কে জানি বলল চলন বিল বন্যায় ভেসে গেছে। যাওয়ার পরে দেখি বন্যার পানি তো দূরের কথা, বিলের মধ্যে কুত্তা একটু মুতেও যায় নাই। চারিদিকে শুধু দেখি গরুর খাবার ভুট্টা আর ধানের গাছ। এরপরে আমরা ঠেলা গাড়ি নিয়ে তরমুজ পাম্পে রওনা দিলাম। যাওয়ার পথে দেখলাম এই নদী দিয়ে অনেকগুলা মানুষের মুত বিলসার দিকে রওনা দিছে। এরপরে আমরা পেয়ে গেলাম 2062 সালের 32শে অক্টোবর তৈরি একটি যমুনা সেতু। সেতু থেকে নামার পরে আমরা চলন বিলের ধান ক্ষেত দিয়ে রওনা দিলাম। ধান ক্ষেত থেকে উঠে আমরা প্যারিসের একটি 300 ফিট হাইওয়ে রোড পেয়ে গেলাম। এখানে একটি সুন্দর কুঁড়ে ঘর পাহারা দেওয়ার জন্য পাশে কতগুলো মিসাইল রাখা আছে। এখানে কিছু নতুন মিসাইল রোদে শুকাতে দেওয়া হয়েছে। এখানে আমার কতগুলা প্রিয় খাবার দেখলাম যেগুলা খেতে অনেক কষ্ট। এরপরে আমরা একটি জেলখানা পেয়ে গেলাম, যে জেলখানাটির উপরে কোনো ছাদ ছিল না, কারণ ভেতরের প্রাণীগুলো বল দিয়ে ব্যাটকে পেটাচ্ছিল। এখানে কিছু প্রাণী হাইপারসনিক মিসাইলের উপরে বসেছিল। এরপরে আমরা রাস্তার ভেতরে একজন অসহায় ছাগলের বাচ্চাকে খুঁজে পাই। তাকে আমাদের ঠেলাগাড়ির সামনে বসিয়ে দেই, কিন্তু সে বারবার হাত ছেড়ে দিচ্ছিল। মাঝে মাঝে তো 2 হাত ছেড়ে দিয়ে ঠেলাগাড়ি নিয়ে খেলা করতেছিল। এই সংসদ ভবনে একজন মন্ত্রী মার্সিডিজ বেঞ্চ নিয়ে দাঁড়িয়েছিল। এখানে কতগুলো উত্তরবঙ্গের কলঙ্ক বাঙ্গি রাখা ছিল। এই কলঙ্ক ঢাকা অবধি পৌঁছে দেওয়ার কাজ করছে এই ট্রাকগুলো। আমার ঠেলাগাড়িটা আর যেতে চাচ্ছিল না, তাই এভাবে একটু আদর করে নিচ্ছিলাম। এরপরে একটি রাজপ্রাসাদে গিয়ে জিগাইলাম, এই ছাগলের বাচ্চাটা কি আপনাদের? তারা বলল যে না, এই ছাগলের বাচ্চাটি আমাদের হতে পারে না। এই অসহায় ছাগলের বাচ্চাটিকে দেখে তারা একটি ব্যাঙের ছাতা ধরিয়ে দিল। ছাগলের বাচ্চাটিও ছিল অনেক ক্ষুধার্ত, তাই ঘাপঘুপ করে খেয়ে নিল। অসহায় বাচ্চাটির খাবার সবাই কেড়ে নিতে চাইলো, কিন্তু বাচ্চাটি ছিল অনেক বুদ্ধিমান, তাই সেখান থেকে দৌড় দিল। এখানে দেখলাম আমের গাছে কতগুলা পাকা পাকা কাঁঠাল ধরে আছে। অবশেষে এই মহিলা অসহায় ছাগলের বাচ্চাটির থেকে তার ব্যাঙের ছাতা কেড়ে নিতে সক্ষম হলো। তরমুজ পাম্পে যাওয়ার পরে দূর থেকে একটি বিয়ে বাড়ি চোখে পড়লো। তরমুজ পাম্পে যেতে যেতে রাত হয়ে গেল। এখন তো দেখি তরমুজ জমে পাথর হয়ে গেছে। এত বড় তরমুজ তো আমরা খেতেও পারবো না, তাই ভাবলাম বিয়ে বাড়িতে গিয়ে মাংস খাবো। বিয়ে বাড়িতে গিয়ে অসহায় ছাগলের বাচ্চাটিকে নিয়ে ঢুকে পড়লাম। এখানে একটি পদ্মা সেতু ছিল, যেটি পাড়ি দিয়ে বিয়ে বাড়িতে যেতে হবে। এই পদ্মা সেতুটি বুড়িগঙ্গা নদীর উপরে নির্মিত। এই বিয়ে বাড়ির ডেকোরেশন করতে আনুমানিক 1,19,00,000 টাকা খরচ হয়েছে। আমি তো ভাবতেছিলাম এই ডেকোরেশন গুলা চুরি করে নিয়ে যাব, আমার বিয়েতে কাজে লাগবে। এরপরে গিয়ে আমরা খাবার টেবিলে বসলাম। এই বিয়ে বাড়িতে নাকি খেতে টাকা লাগবে, তাই আমরা মেনু কার্ড চেক দিয়ে এখান থেকে বের হয়ে গেলাম। এই অসহায় ছাগলের বাচ্চাটি তো এখান থেকে না খেয়ে যেতেই চাচ্ছিল না, তারপরেও হাত ধরে টেনে হিঁচড়ে বের করে নিয়ে গেলাম। এরপরে রাস্তার পাশে থেকে একটি ঠেলাগাড়ি চুরি করে নিলাম। কেউ দেখে ওঠার আগেই দ্রুত সটকে পড়লাম। এরপরে আমরা একটি চায়ের দোকানে পিৎজা খেতে গেলাম। এদিকে অসহায় ছাগলের বাচ্চাটি আবার স্বপ্নে বিয়ে বাড়িতে ব্যাগ গেছে। আমি চায়ের দোকানে পিৎজা অর্ডার দেওয়ার পরে বসে আছি। পিৎজাটা আসতে না কি 2-3 ঘন্টা সময় লাগবে, তাই আমাদেরকে সারা রাত ওয়েট করতে বলে গেল। এদিকে আমার পকেটের অবস্থা দেখে বাইরে গেলাম কিছু খয়রাত করতে, না হলে পিৎজা খাওয়ার পরে আমাকে দিয়ে চা বিক্রি করাবে। এদিকে অসহায় বাচ্চাটিকে নিয়ে এই মহিলা বোরিং টাইম পার করতেছে। আমি 4-5 ঘন্টা খয়রাত করে কিছু টাকা নিয়ে আসলাম। ইতোমধ্যেই আমাদের টেবিলের উপরে চা খাওয়ার জন্য কিছু ছুরি দাও বটি দিয়ে গেল। অসহায় বাচ্চাটি ঘুম থেকে উঠেই চায়ের দোকানে শুয়ে পড়েছে। এরপরে সে টেবিলের উপরে জুতা পরে উঠে বসলো চা খাওয়ার জন্যে। চা আসতে দেরি হওয়াতে এই বাচ্চাটি কান্না করে দিল, তাই এই মহিলা অসহায় বাচ্চাটিকে ধরে আদর করে মারতেছিল। 6 ঘন্টা ওয়েট করার পরে আমাদেরকে পিৎজা নামের একটি রুটি এনে দিল। এরপরে আমি পক পক করে রুটিগুলা খাওয়া শুরু করলাম। আমার সাথে এই মহিলাটিও খাচ্ছিল। অসহায় বাচ্চাটিও তাকিয়েছিল, তাই তাকেও একটু খাইয়ে দেওয়া হলো। খাওয়া দাওয়া শেষ করে তারা একটু ড্রিঙ্কস করে নিল। এরপরে ফুলের দোকান থেকে একটি কোমর ভাঙা 2 নাম্বার সূর্যমুখী ফুল কিনে আনলাম। ফুল দিয়েই আমাদের আজকের অভিযান শেষ হলো। আর এরকমের ভিডিও না দেখতে চাইলে কমেন্টে জানিয়ে দিবেন। আপনাদের পক্ষ থেকে আমাকে অনেক অনেক ধন্যবাদ।